আমাদের নবীর পরে আর কোন নবী হতে পারে? কথা কয় না। আমাদের ইসলামের পরে আর কোন নতুন ধর্ম আসতে পারে? যারা এই ইসলামে আছে তারা মুসলমান, যারা এই ইসলামের সাথে নেই তারা বেঈমান, আর যারা এই ইসলামের সাথে দুশ্মনী করে তারা আমাদের চরম দুশ্মন। সুতরাং সাগরদাড়ি মাঠে মেলা বন্ধ হয় না, মাহফিল যারা বন্ধ করে আমরা স্পষ্ট বলে দিতে পারি তারা ইসলামে দুশ্মন। কারা কাদের উস্কানিতে এগুলো হয়েছে এটা ভিন্ন কথা। আমরা কাউকে চিনি না, কারোর ব্যক্তি স্বার্থে আঘাত করা আমাদের রুচি না। তবে মুসলমানরা এটা দ্বারা কষ্ট পেয়েছেন। এটার সাথে যদি কোনো এলাকার জনপ্রতিনিধি যদি সম্পৃক্ত থাকেন তাহলে আমরাও এটা বলে দিতে পারি, মুসলমানের ভোটে নির্বাচিত হয়ে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন, জুতা পিটা করে মানুষ দাঁড়িয়ে দিবে। অতএব ইসলামের ব্যাপারে কারোর সাথে আমাদের কোনো আপোষ হতে পারে? বিশেষ করে কেশবপুরে মানুষের একটু জাগ্রত হওয়া দরকার। আমি আমার জন্মের পর থেকে কেশবপুরের মানুষকে শুধু ভীতু হতে দেখেছি, জাগ্রত হতে দেখিনি। কি হবে আপনার? মেরে ফেলবে তো ফেলুক না, কারাবন্দি করবে তো করুক না, মামলা দিবে তো দিক না। মামলা দিতে দিতে একদিন ওদের রুচি নষ্ট হয়ে যেতে পারে, মারতে মারতে এক সময় তাদের হাতে শক্তি বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু মুসলমানের ইমানি পাওয়ার বন্ধ হয় না। এজন্য আপনাদের তো তাজা থাকা দরকার। আমি তো আপনাদের অনেকের ছোট ভাই তুললো, অনেকের সন্তান তুললো। আমার নামে তো 5টা মামলা হয়েছে, মোট মামলা খাইছি 8টা, এখনো 10টা পূরণ হয় নাই। গ্রেফতার হয়েছে মাত্র 2বার, এখনো হ্যাট্রিক করিনি, এখনো তো বেঁচে আছে, মরি তো নাই। সুতরাং আপনাদেরকেও আমি বলি একটু জাগতে শেখেন। যতদিন পর্যন্ত ঝিমিয়ে থাকবেন ততদিন পর্যন্ত আপনারা পরাস্ত হবেন। জাগতে শেখেন। আমার উস্তাদে মহতারা মাওলানা মামুনুল হক সাহেব বলতেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ। এই জন্য বাংলাদেশও চেষ্টা করেন, পারবেন তো ইনশাআল্লাহ। যাই হোক, এটা আমার মূল আলোচ্য বিষয় নয়। আমি এই এলাকায় শুনেছি কিছু 3 ওয়াক্ত নামাজের মানুষ তৈরি হয়েছে, যারা এই পবিত্র কোরআন শরীফে 3 ওয়াক্ত নামাজ নাকি খুঁজে পান না। আমি আজকে তাদের চোখে আঙ্গুল দিয়ে কোরআন শরীফ থেকে 5 ওয়াক্ত নামাজ বের করে দিয়ে যাব। এরপরও যদি কোনো ফিতনা ছড়ায় ডাইরেক্ট জুতা দিয়ে পিটাবেন, কোনো আলোচনা হবে না। ইসলামের নামাজ নিয়ে তুমি ঠাট্টা বিদ্রুপ করবা আর ওটাকে গণতন্ত্র বলে দাবি করবা, বাক স্বাধীনতা বলে দাবি করবা। তোমার কোনো বাক স্বাধীনতার অর্থ যদি হয় আমার ধর্মের বিরোধিতা করা, তোমার বাক স্বাধীনতার অর্থ যদি হয় ওলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ করা, তোমার বাক স্বাধীনতার ফলাফল যদি দাঁড়ায় আমার নবীকে নিয়ে কটূক্তি করা, আরে বাক স্বাধীনতার ধর্মনিরপেক্ষতার অর্থ যদি হয় আমার ইসলামকে নিয়ে বিকৃত করা, ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রের অর্থ যদি হয় আমার ইসলামকে নিয়ে উপহাস করা, এমন গণতন্ত্র, এমন সমাজতন্ত্র, এমন বাক স্বাধীনতার কপালে জুতা পিটা করে মুসলমানেরা। এমন বাক স্বাধীনতাকে আমরা বুড়ি আঙ্গুল দিয়েও গুনি না। আমার ইসলাম যেমন আসছে তেমন থাকবে, কমও হবে না বেশিও হবে না। ইসলাম যেভাবে আছে এভাবে যারা মেনে নিবে তারা আমাদের বন্ধু, যারা মানবে না তারা আমার দুশ্মন, আমার জাতির দুশ্মন, মুসলমানের দুশ্মন, এই জাতির দুশ্মন, ইসলামের দুশ্মন। তাদের সাথে মুসলমানের কোনো সুসম্পর্ক হতে পারে না। দেখেন পবিত্র কোরআন শরীফ খুলেন, আজকে যারা আহলে কোরআন দাবি করেন যে আমরা আহলে কোরআন, নাম দিয়েছে আহলে কোরআন, মানে তারা কোরআনের অনুসারী। কি চমৎকার নাম! মদের উপরে সুন্দর করে লিখছে ড্রিঙ্কস। কি লিখছে? ড্রিঙ্কস। জুয়ার নাম দিছে কে ছিল? ইয়াবার নাম দিছে বাবা। কি দরদের নাম, কি সুন্দর নাম! এটা একটা কিয়ামতের আলামত। হারামের নাম পরিবর্তন করা হবে, এটা একটা কিয়ামতের আলামত। যারা কোরআনই মানে না তারা নাম দিয়েছে তারা নাকি আহলে কোরআন। আমি আহলে কোরআনের আমার কাছে মোট 33টা বই আছে।
সব বইগুলো আনার সুযোগ পাইনি, মাত্র 2টা বই এনেছে। এদিকে যাওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা শোনেন। আমাদের রসুলের মানার কথা ইসলামে আছে না নাই? কত দলিল লাগবে আপনার? কোরআন শরীফের মধ্যে, আহাদিসে নববিয়ার মধ্যে ভুরি ভুরি আয়াত আর হাদিস আছে। কোরআন শরীফ মানে রসুলকে মানার কয়েকটা আয়াত আর হাদিস আমি আপনাদের বলি। সূরা হাশরের 7 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা আদেশ করেন মেনে নাও, রাসূল যেটা নিষেধ করেন বিরত থাকো। এই হুকুমটা আমার না আল্লাহর? তাহলে রসুলের আদেশ নিষেধ মানার বিধান হুকুম আমার না আল্লাহর? তাহলে বলেন তো, নবীকে মানার কথা কোরআনে আছে না নাই? সূরা আলে ইমরান খুঁজেন, 30 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার মহব্বত পেতে চাও, আমি আল্লাহর ক্ষমা পেতে চাও, এই দুটো জিনিস যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা হলো আমার রাসূল মুহাম্মদের অনুসরণ করা লাগবে। আমার রাসূল যা বলেন, যা করেন, যা সম্মতি দেন, সেটা তোমাকে মেনে নিতে হবে। যদি তুমি মেনে নাও, দুটো পুরস্কার। 1 নাম্বার, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। 2 নাম্বার, আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। তাহলে বলেন, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা পাওয়ার মাধ্যম রসুলকে মানা, এটা আমাদের কথা না আল্লাহর কথা? আচ্ছা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত খুঁজেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহকে মানো এবং রাসূল মুহাম্মদকে মানো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহ রাসূলকে মানে না, আল্লাহকে মানে না, আল্লাহ ওই কাফেরদের ভালোবাসেন না। তার মানে রাসূলকে যারা মানে না, তারা মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? আচ্ছা, আর কত আয়াত লাগবে আপনার? এমন আয়াতের দলিল দিতে গেলে তো লম্বা টাইমের দরকার। সূরা নিসার 114 নম্বর আয়াতটা খুঁজেন, ওমা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবিআ গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন, যারা রাসূলের বিরোধিতা করে, যারা সাহাবীদের পথ মানে না, আল্লাহ বলেন আমি তাদের কুফরির মধ্যেই ফেলে রাখবো এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে যারা আল্লাহ, রাসূল এবং সাহাবীদের মানে না, এই আয়াত অনুযায়ী তারা মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, আর কত আয়াত হাদিস লাগবে? হাদিস যদি খুঁজেন, সহিহ বুখারী হাদিস তো সহিহ বুখারী 7280 নম্বর হাদিসটা খুঁজেন। আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মাইয়া আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন, যারা আমার নবীর সুন্নাত, আমি নবী মুহাম্মদের সুন্নাতকে যারা মানবে, তারা জান্নাতে যাবে। যারা সুন্নাত মানবে না, তারা জাহান্নামে যাবে। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায়? নবীকে যারা মানে তারা জান্নাতি, যারা মানে না তারা আস্তে কোন আপনারা, তাহলে তারা জান্নাতি না জাহান্নামী? তাহলে আপনি আমাকে বলেন, যারা এই জামানায় আহলে কোরআন নাম দি, যারা বলে আমরা কোরআন মানি, নবীকে মানি না, তারা মুসলমান না বেঈমান? এই যে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন,